আমি অনেক রাজা বাদশাকে দেখেছি, কিন্তু আমি দেখিনি কোন রাজা বাদশাকে এতটা সম্মান করা হয় যতটা সম্মান নবী মুহাম্মদকে করা হয়। সাহাবায়ে কেরাম নবীকে এত সম্মান করে যখনই তিনি কোনো কথা বলতেন লোকেরা সেই কথা মানার জন্য প্রস্তুত থাকতো। তিনি যখন উজু করার জন্য রেডি হতেন তখন লোকেরা নবীজিকে উজুর পানি দেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করত। যখন তিনি ঘেমে যেতেন সেই ঘামগুলোকে বোতলে করে জমা করে রাখতো, জমা করে আতর হিসাবে ব্যবহার করত। নবীজিকে এত ভালোবাসতেন তারা সাহাবায়ে কেরাম। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুথু ফেলতেন সেই থুথুকে সাহাবারা হাতে নিতেন, আর হাতে নিয়ে সেই থুথুকে মুখে মালিশ করতেন, গায়ে মালিশ করতেন। কতটা নবীজিকে ভালোবাসতেন। নবীজির থুথু, নবীজির ঘাম ছিল বরকতময়। সাহাবায়ে কেরাম নবীজির থুথুকে হাতে নিয়ে মুখে ব্যবহার করেছেন, গায়ে ব্যবহার করেছেন। যে নবীকে এত ভালোবাসতেন সাহাবায়ে কেরাম, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতেন তাদেরকে সম্বোধন করে, তখন সাহাবারা নবীর দিকে তীক্ষ্ণ নজরে তাকাতেন না, দৃষ্টিকে তীক্ষ্ণ করে দেখতেন না সম্মানার্থে। যে নবীকে এত ভালোবাসতেন তাদের কথা বলছি আমি আপনাকে। হুদায়বিয়ার সন্ধি লেখা হয়ে গেল। সন্ধি লিখে হয়ে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, কুমু, তোমরা দাঁড়াও, ফানহারু সুম্মাহলিকু, তোমরা উট জবাই করো আর তোমাদের মাথাকে নাড়া করে নাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে বলছেন, আল্লাহর কসম একজন ব্যক্তিও উঠে দাঁড়াচ্ছে না। যে নবীকে এত ভালোবাসে, যার কথা শোনার জন্য প্রস্তুত, যার থুথু মোবারক মুখে মেখে নাই, যার দিকে সম্মানের জন্য দৃষ্টি দিতেন না তীক্ষ্ণ ভাবে, এত নবীকে ভালোবাসতেন। তারপর নবীজি 3 বার করে বলছেন, তোমরা দাঁড়াও, তোমরা দাঁড়াও, তোমরা এখন হালাল হয়েছো, তোমরা এখন মাথা নাড়া করো, তোমরা উট জবাই করো। একজন ব্যক্তি উঠে দাঁড়াচ্ছেন না। নবীজি আক্ষেপ করে উম্মে সালমার তাবুতে গিয়ে প্রবেশ করলেন। উম্মাহাতুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি গিয়ে বলছেন, উম্মে সালমা, লোকেরা আমার কথা শুনছে না কেন? বলে, আপনি কি সত্যি চান যে লোকেরা আপনার কথা শুনে নেক? তাহলে আপনি শুনেন, আপনি বাইরে যান, কাউকে কিছু বলা লাগবে না, কাউকে কিছুই বলতে হবে না। আপনি নিজে গিয়ে নাপিত ডেকে আপনার মাথা নাড়া করে নেন এবং আপনি আপনার উটকে জবাই করে দেন, কাউকে কিছুই বলতে হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু থেকে বেরিয়ে গেলেন, বেরিয়ে গিয়ে নাপিত ডেকে মাথা নাড়া করে নিলেন এবং উট জবাই করলেন। শুধু এইটুকু করেছেন, সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা শুরু করে দিয়েছে উট জবাই করার জন্য এবং মাথা নাড়া করার জন্য। হাদিসে এসেছে, এমন হিরিক পড়ে গেল, এমন জ্যাম্প লেগে গেল, যেন একজন আরেকজনের উপরে পড়ে যাচ্ছে। এমন ভাবে শুরু করলো, একজন আরেকজনের উপরে যেন উল্টে পড়ে যাচ্ছে। এবার আপনি কল্পনা করেন তো, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথা বলছেন, লোকেরা শুনছেন না, উঠে দাঁড়াচ্ছেন না। যখনই তিনি নিজে কাজটা করে দেখালেন, সঙ্গে সঙ্গে লোকেরা প্রতিযোগিতা শুরু করে দিলেন। আজকে আমি মৌলভী সাহেব, আমার নিজের ঈমান ঠিক নেই, আর আমি আপনাকে কথা বলবো, আপনি আমার কথা শুনবেন? আমি দিন রাত গুলঘুষি, দিন রাত জর্দা চিবাই, আর আপনাকে বলছি মদ খেও না, মদ খাওয়া হারাম, বিড়ি খাওয়া হারাম, সিগারেট হারাম, উমুক হারাম, তুমুক হারাম। শুনবে, মৌলভী তুই তো নিজেই তো জর্দা খাস। সামনে না বললো, পিছনে গিয়ে ঠিকই বলবে। অতএব আগে নিজেকে সংশোধন হতে হবে। নিজে সংশোধন না হলে জাতি কথা শুনবে না, সমাজ আপনাকে মানবে না, এটাই সঠিক। অতএব যারা সমাজের নেতৃত্ব দেবে তাদেরকে আগে চরিত্রবান হতে হবে। সুন্দর চরিত্রের অধিকারী যদি হন, আপনার দ্বারা সুন্দর একটা সমাজ গঠন হবে। আমি আপনাকে একটা হাদিস শোনাই এখানে। وعن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا زعيم ببيت في ربد الجنة لمن ترك المراء وإن كان محقا
এই হাদিসের মধ্যে তিনটা ফজিলত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি হক পথে থাকার পরেও, ন্যায্য পথে থাকার পরেও বিতর্ক পরিহার করতে পারে, ঝগড়া পরিত্যাগ করতে পারে, হক পথে রয়েছে তারপরেও ঝগড়ায় লিপ্ত হলো না, আমি রাসূল মুহাম্মদ বলছি আমি তার জন্য জান্নাতের একটা কর্নারে একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কখনো কারোর সঙ্গে বিতর্কে লিপ্ত হবেন না, সবুর করে নেবেন, ঝগড়া ঝামেলা করবেন না। যদিও আপনি সঠিক পথেই ছিলেন, কিন্তু ঝগড়া করবেন না, তার জন্য লস স্বীকার করে সরে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য জান্নাতে একটা ঘরের জিম্মা নিয়ে রেখেছেন। অবিবাহিতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযবা ওয়া ইন কানা মাযহা, এবং সেই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যখানে একটা ঘরের জিম্মা নিয়ে নিলাম, যে ব্যক্তি রহস্য করে হলেও কখনো মিথ্যা বলে না, রহস্য করে হলেও মিথ্যা বলা পরিত্যাগ করলো, তার জন্য জান্নাতের মধ্যখানে একটা ঘরের জিম্মাদার। যদি রহস্য করে হলেও কখনো মিথ্যা বলবেন না। আজকে আমরা রহস্য করে অনেক মিথ্যা কথা বলছি না, কিন্তু রহস্য করে হলেও মিথ্যা বলা যাবে না। আপনি মিথ্যা বলা পরিত্যাগ করেন, আপনার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঘরের জিম্মা নিয়ে রেখেছেন। ওয়াবিবাইতিন ফি আ'লাল জান্নাতি লিমান হাসুনা খুলুকা, এবং সেই ব্যক্তির জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটা ঘরের জিম্মা নিয়ে নিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই লোকের জন্য আমি জান্নাতের উঁচু স্থানে একটা ঘরের জিম্মা নিয়ে নিলাম, যে লোক তার চরিত্রকে সুন্দর করে নিল। তিনটা কাজ করবেন, তিনটা ফজিলত। সুন্দর আচরণ যদি করতে পারেন, আপনার জন্য জান্নাত। ব্যবহার সংশোধন করবেন, আপনার জন্য জান্নাত। কখনো বিতর্ক ঝগড়ায় লিপ্ত হবেন না, আপনার জন্য জান্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের আপনার জিম্মাদারি নিয়ে রেখেছেন। আপনি কখনো রহস্য করে হলো মিথ্যা কথা বলবেন না, আপনার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঠিকাদারি নিয়ে রেখেছেন। এই কাজগুলো কি করতে পারবেন? পারবেন। মনের মধ্যে জোর রাখুন। সমাজ যদি গঠন করতে চান, আপনাকে অবশ্যই সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে, আপনাকে অবশ্যই নম্রভাষী হতে হবে, মিষ্টিভাষী হতে হবে, মানুষকে বুঝিয়ে আপনাকে নিয়ে আসতে হবে সঠিক পথে। আজকে একজন মানুষ মারা যাচ্ছে, মারা যখন যাচ্ছে, তার জানাজার নামাজে গিয়ে, ওই কে কে নামাজ পড়না, চল জানাতে বেরো, কে কে নামাজ পড়ছে না ওর বংশের, চল সব বেরো, থেকে বার করে। আমি আপনার সমাজের ভুল ধরছি না, আপনার মগজটা একটু ধুলাই করছি আমি। আপনি ওই লোকটাকে জীবনের নামাজের দাওয়াত দিয়েছেন কোনদিন? আজকে ওর বাপ মরেছে, আপনি জানাজাতে গিয়ে বলছেন, ওই তুই জানাজা কেন পড়লি, নামাজ তো পড়িস না বাড়া। আচ্ছা, বাকি সময় ওকে দাওয়াত লাগবে না? নামাজের দাওয়াত দেননি কোনোদিন। মরেছে, গিয়ে বলে তোমার বাপ মরেছে, তুমি জানা থেকে বেরিয়ে যাও। আচ্ছা, ওই জানাজার নামাজে আরো শত শত মানুষ বেনামাজি নামাজ পড়ছে না? আচ্ছা, আমি আপনাকে বলি, এটা আপনার ইনসাফ, বিচার করেন। আমার বাপ মরেছে, আমি বেনামাজি, আমি জানাজার নামাজ পড়তে পাবো না, আর আমার বাপের জানাজা শত শত বেনামাজি লোক পড়ছে। এটা কি ইনসাফ? এটা বিচার? সারা জীবন দাওয়াত নেই, কিছু নেই, আর জানাজার নামাজে গিয়ে তখন লম্বা লম্বা ভাষণ, লাশকে সামনে রেখে দিয়ে বড় বড় ভাষণ চলছে। আরে যে লিডার, যে লিড করছে, যে শাসন করছে, ওই নিজে নামাজ পড়ে, পদ পেয়ে বসে আছে, ও নিজের নামাজ নাই, ও লোককে বসে তুই জানাতে বেরো, তুই বেরো, তুই বেরো। আচ্ছা, একটা আপনাকে ফ্যাক্ট বলি আমি, এটা ঘটনা। আমার গ্রামে একজন লোক বেনামাজি, ওর একটা ছেলে মারা গেছে। মৌলভী সাহেবরা কেউ জানাজার নামাজ যায়নি, ওর নামাজ পড়ে না, ওর জানাজার নামাজে কেউ যাবি না। যা হোক, কোনো ভাবে কোনো একটা কাউকে নিয়ে জানাজার নামাজটা পড়েছে, নামাজ তো হবেই, পড়েছে। তারপরে ওই লোক কত বিচক্ষণী করেছে, ও কিন্তু রমজান মাসে ওকে ইফতারের দাওয়াত দিয়েছে। সবটি মৌলভী গিয়ে ওই দাওয়াতে হাজির, সবাই। কেন? যে লোক নামাজ পড়ে না, তারা জানা যায় তুমি গেলে না, একদম ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যে লোক নামাজ পড়ে না, ওর জাফতে তুমি কেন গেলে?
সমাজ গঠন করতে চাও? এগুলো ইনসাফ? দাওয়াত খাওয়ার সময় তুমি ঠিক আছো, আর অন্য সময় আবার তুমি বেজার কেন? সমাজ গঠন করতে হলে নিজেকে খুব ইনসাফের সহিত চলতে হবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ আদেশ করেছেন ইনসাফ করার জন্য এবং ইহসান করার জন্য। দুইটো বিষয় মাথায় রাখতে হবে, ইনসাফ, ইহসান। কিন্তু আজকে আমরা যাতে মাতাল তালে ঠিক, যেখানে কিছু পাবো সেখানে আমি ঠিক আছি, আর যেখানে আমি কিছু পাবো না সেখানে আমি আর নেই। অতএব সমাজ গঠন করতে হলে আপনাকে আমাকে ইনসাফগার হতে হবে, ইনসাফ ছাড়া সমাজ গঠন হবে না। সম্মানিত উপস্থিতি, আজকে চুরির বিরুদ্ধে ভাষণ রাখি আমরা। চুরি করা হারাম, চুরি করলে হাত কেটে নাও, জেনা করলে 100 লাঠি পিটাও, বিবাহিত হলে পাথর মেরে দাও, যতই ফতোয়া দিই না কেন। আচ্ছা, এটা কার্যকর হবে কি করে? সম্ভব? জেনা সমাজ থেকে কি করে উঠবে সেটা আমরা চেষ্টা করেছি? কখনো চেষ্টা করিনি। একটা গরিব মানুষ তার মেয়ের বিয়ে দিতে পারছে না, তাকে আমরা সাহায্য সহযোগী কতটুকু করেছি? একটা গ্রামের সারা জীবন ভিক্ষা করে বেড়ায় কেন? সমাজের লোক সবাই মিলে তাকে হেল্প করা যায় না? একটা গ্রামের লোক ভিক্ষা করে বেড়ায়, তাকে আমরা সমাজের লোক চেষ্টা করলে কোনো একটা কাজে লাগাতে পারি না? না, সেখানে করব না। শুধু ভাষণ আর ভাষণ, কাজে কিছু নেই। অতএব সমাজ কি করে সংশোধন হবে, সমাজ কি করে আদর্শ হবে, যদি আপনি এইটা চান আপনাকে ত্যাগ করতে হবে ভাই। ত্যাগ শুধু ভোগ করলে হবে না, ত্যাগ করতে হবে। সময় লাগবে, শ্রম লাগবে, অর্থ লাগবে, ত্যাগ করতে হবে অন্যের জন্য। অন্যের জন্য ত্যাগ করে আপনি একটা সুন্দর সমাজ গঠন করতে পারেন। আমারে ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর। যে আপনাকে পর করছে তাকে আপনি আপন করে নেন। যে আপনার শত্রু তার জন্য আপনি কাঁদেন। যদি আপনি সুন্দর সমাজ চান, আপনি ত্যাগ করেন, একটা সুন্দর সভ্য সমাজ গঠন হবে। সম্মানিত উপস্থিতি, আদর্শ সমাজ গঠনের পথ ও পদ্ধতি আরো অনেক রয়েছে। দাওয়াতি কার্যক্রম চালাতে হবে, মানুষকে সৎ পথে আহ্বান করতে হবে এবং অসৎ পথে বাধা প্রদান করতে হবে। দাওয়াত তাবলীগ ছাড়া সমাজ গঠন হবে না। মানুষকে সৎ পথে আহ্বান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় আদেশ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ জাতি, তোমাদের মানুষের কল্যাণের জন্য তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা মানুষকে সৎ পথে আহ্বান করো এবং অসৎ পথে বাধা প্রদান করো। মানুষকে হেদায়েত করবেন, মানুষকে দাওয়াত দিবেন, দাওয়াত তাবলীগের মাধ্যমে মানুষকে সৎ পথে নিয়ে আসবেন। আরো একাধিক দাওয়াত তাবলীগের মাধ্যমে যেমন ইসলামী সমাজ গঠন করা যায়, আদর্শ সমাজ গঠন করা যায়, একই ভাবে ত্যাগের মাধ্যমে আদর্শ সমাজ গঠন করা যায়। সম্মানিত সুধী, আমি বলতে চাই, আমরা আদর্শ সমাজ গঠনের জন্য উল্লেখিত যে পয়েন্টগুলো আমি যেগুলো বললাম, সেই পয়েন্টগুলো আপনারা মেনে চলার চেষ্টা করবেন। যেহেতু এটা মাদ্রাসার জলসা, আজকে প্রথম রাত কালেকশন হয়ে গেছে নাকি? সব যা হওয়ার হয়েছে। আচ্ছা, কটা বাজলো? 25। আচ্ছা, 5 মিনিট ছেড়ে দেবো আমি। আপনারা খুব ক্লান্ত হয়ে গেছেন, বুঝতে পারছি, ঘুমাবেন। তো শেষের সময়ে যদি কারো কাছে কিছু থাকে, যার কাছে যা আছে, 50, 100, 1000, 2000, যে যা পারবেন কালকে দান করবেন, খুব ভালো হবে। ঠিক আছে? যার কাছে আজকে যা আছে অন্তত আমার হাতে আপনারা দিয়ে যাবেন। ঠিক আছে? খালি হাতে কেউ যাবেন না, যা আছে দিয়ে যাবেন। যেটুকু আছে সেটুকু দিয়ে যান। কোনো চাপ নেই যে আপনাকে 5000 লাগবে, 10,000 লাগবে, কোনো চাপ নেই। যতটুকু যার সামর্থ্য আছে এখানে আসুন আর আমার হাতে আপনারা দিয়ে যান। এই মাদ্রাসার জন্য আপনারা একটা মাদ্রাসাকে টিকিয়ে রেখেছেন, এটা সত্যি প্রশংসনীয়। এটা হচ্ছে একটা সাদাকায়ে জারিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার আমলকে তখন কেটে দেওয়া হয়, আর নেকি যোগ হয় না, ইল্লা মিন সালাসা, কিন্তু 3 প্রকার মানুষ মরে যাওয়ার পরও নেকি পেতে থাকে। তারা কারা? আও সাদাকাতিন জারিয়াতিন, যদি সাদাকায়ে জারিয়া করে কেউ মারা যায়, তাহলে সে মারা যাওয়ার পরেও কবরে নেকি
পেতে থাকবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী শিক্ষার ব্যবস্থাকে যদি করে যায় তাহলে মারা যাওয়ার পরেও নেকি পাবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সুসন্তান পৃথিবীতে রেখে গেলে সেই সন্তান তার জন্য দোয়া করবে এবং সে কবরে চলে গেল নেকি পাবে। অতএব আসুন যার কাছে যা আছে দিয়ে আমরা মজলিস ভাঙি। মুঝে কুফা ওয়ালো মুসাফির ন সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। मुझे कूफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। खुदा जाने कैसी है ये मेज़बानी, 72 पियासों कहे बंद पानी। रब जाने कैसी है ये मेज़बानी, 72 पियासों कहे बंद पानी। मुक़द्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ। मुझे कूफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। झुका था जो सर बार गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। झुका था जो सर बार गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ। मुझे कूफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।